নীরবে জীববৈচিত্র্য বজায় রেখে চলেছে বিভিন্ন রকমের ফুল। এর মধ্যে একটি ফুল ক্রিনাম লিলি। ক্রিনাম লিলির মধ্যে বিভিন্ন কীটপতঙ্গ পোকামাকড়। আজকে সকালবেলা এই মুহূর্তে একটি মৌমাছি উড়ে উড়ে ফুল থেকে মধু চেষ্টা করছে। পাশাপাশি সে আর পায়ে করে পরাগরেণুগুলো একটা ফুল থেকে আরেকটা ফুলের পরাগরেণুতে মাখিয়ে দিচ্ছে। আর কিছু পিঁপড়া বিচরণ করছে। এই পিঁপড়াগুলো নিজের অজান্তেই পরাগরেণুগুলোকে স্থানান্তর করছে। এইভাবে ওরা পরাগায়নে সহায়তা করছে। এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক আদান প্রদান। বন্ধুরা, এতক্ষণ দেখাচ্ছিলাম কীটপতঙ্গের পরাগায়ন। সামনের সাদা ফুলগুলো হচ্ছে ক্রিনাম লিলি। হালকা সুবাস রয়েছে, গুচ্ছ আকারে ফুটে। 6টি পাপড়ি রয়েছে এই ফুলের। আর সবচেয়ে সুন্দর এবং ইউনিক একটা বিষয় হচ্ছে 6টি পাপড়ির সাথেই 6টি পরাগদণ্ড বের হয়ে তার অগ্রভাগে লম্বা লম্বা দণ্ডের মধ্যে পরাগরেণু রয়েছে। সুন্দর হলুদ পরাগরেণুগুলো পোকামাকড়কে আকৃষ্ট করে। এখানে কিছু শিউলি ফুল দেখা যাচ্ছে। চারা শিউলি গাছ থেকে ফুল ঝরে পড়ে। এই যেন ফুলের পারস্পরিক সৌহার্দ্য, সুন্দর মেলবন্ধন গড়ে উঠেছে বাগানে। আপনারাও ফুল গাছ রাখতে পারেন। ফুল পোকামাকড় কীটপতঙ্গ আকৃষ্ট করবে। ওরা সবাই জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে। আর ফুলে ফুলে যখন মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে যায়, এই মধু আমাদের জন্য অত্যন্ত ঔষধ বা স্বাস্থ্যকর একটি খাদ্য। এই ক্রিনাম লিলির কথা কালকে একটু বলেছিলাম সন্ধ্যায়। অনেকগুলো গাছ একটা টবে হয়েছে। এইখানে আসলে একটা ফুল না, এইখানে 5টি স্টিক বের হয়েছে। কোনো ফুল বেশি পুরনো হয়ে গিয়েছে, আর কোনো ফুল ফুটেছে, কোনো ফুল ফুটবে। কলি দেখা যাচ্ছে। সুন্দর এই ফুল আপনারা ছাদ বাগানে বা আপনাদের বারান্দায় অথবা যে কোনো বাগানে মাটিতে লাগাতে পারেন।